ক্লাস 11 এর যে অষ্টম নাম্বার চ্যাপ্টার দ্বিপদ উপপাদ্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দ্বিপদ উপপাদ্য আলোচনা করার আগে আমাদের প্রথমে জানতে হবে দ্বিপদ রাশি কাদের বলা হয়। দ্বিপদ রাশি বলতে কি বুঝো? তোমরা যে কেউ বলতে পারো না দ্বিপদ রাশি কাকে বলে। দ্বিপদ রাশি বলতে কি বুঝি আমরা? মানে যেটা মধ্যে দুইটা পদ থাকে, যেটার মধ্যে দুইটা পদ থাকে, যেমন a plus b, এটা একটা কি দ্বিপদ রাশি, ঠিক আছে? a plus b একটা দ্বিপদ রাশি। অথবা মনে করো x plus y, এটা একটা দ্বিপদ রাশি, বা 3x plus 3y ইত্যাদি হতে পারে। সবগুলা কি একটা দ্বিপদ রাশি। এই দ্বিপদ রাশি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দ্বিপদ রাশির বর্গ, ঘন অথবা পাওয়া যদি ঘাত যদি আরো বেশি থাকে সেটা আমরা কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে দ্বিপদ উপপাদ্যে আলোচনা করা হয়। যেমন মনে করো এখানে দ্বিপদ রাশি যদি পাওয়ার 0 থাকে এটার মান কত হবে? 1। স্কয়ার থাকলে আমরা জানি কি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটা আমরা জানি। এরকম যদি পাওয়ারগুলো যদি আরো বাড়তে থাকে কিউব 4 5 6 7 ইত্যাদি যদি হয় তখন আমাদের কিউব পর্যন্ত আমরা মান সহজে নির্ণয় করতে পারি। কিন্তু এর থেকে যখন বেশি হয় তখন আমাদের মান নির্ণয় করতে অসুবিধা হয়। এই অসুবিধাটা দূর করার জন্য বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন 1664 খ্রিস্টাব্দে একটা সূত্র আবিষ্কার করেন, ঠিক আছে? যে সূত্রটা আবিষ্কার করেন সেটাই দ্বিপদ উপপাদ্য নামে পরিচিত। সূত্রটা কিরকম ছিল? এখানে যে দুইটা পদ্ধতি থাকে, পাওয়ার যতই বেশি থাকুক না কেন এটা নির্ণয় করার একটা সাধারণ সূত্র আবিষ্কার করেন, যে সূত্রটার নাম হলো দ্বিপদ উপপাদ্য। আজকে আমরা সেই দ্বিপদ উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখো আমরা a plus b whole to the power 0 এটার মান কত তোমরা তো জানো 1। a plus b whole to the power 1 তাহলে এটার মান কি হবে আমাদের? a plus b, a plus b whole square এটার মান কই? a square plus b square, a plus b whole cube এটার মান আমাদের জানা আছে a cube plus 3b square b plus 3a b square plus b cube, এতটুকু আমরা জানি। for a plus 4 and you are 4 plus 4a cube b 6 a square b square plus 4a b cube plus b to the power 4, এটা সূত্র হলো এটা, ঠিক আছে? তোমরা কি অনেক মনে করতেছো এটা আমরা মুখস্থ করেছি? মুখস্থ না, এটারও নির্দিষ্ট একটা নিয়ম আছে। বা এর থেকে যদি বেশিও যদি পাওয়ার থাকে, ঘাতটা যদি a plus b whole to the power 5 6 7 8 বা 10 থাকে, এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য একটা সূত্র আবিষ্কার করা হলো, সেটা হলো দ্বিপদ উপপাদ্য। আচ্ছা, এই সূত্রটা আমাদের জানার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো এই যে সূত্রগুলো আছে সূত্রগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে এটা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে। এটার মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এখানে? যেমন দেখো এখানে পাওয়ারটা যখন 0 তখন একটা মাত্র পদ থাকে। পাওয়ারটা 0 হলে কয়টা পদ থাকে? একটা মাত্র পদ। পাওয়ারটা যখন 1 তখন পদ থাকে 2। পাওয়ারটা যখন 2 তখন পদ কয়টা থাকে? 1 2 3। পাওয়ারটা যখন 3 তখন পদ থাকে 1 2 3 4। পাওয়ারটা 4 হলে পদ কত হয়? 1 2 3 4 5, পাঁচটা পদ থাকে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। আর কি বৈশিষ্ট্য আছে এখানে? দেখো এখানে যে প্রথমটা যে পাওয়ারটা a plus b whole to the power 1 আছে, তাহলে এখানে a পাওয়ার 1, ঠিক আছে? এখানে এটা a plus b whole to the power 0, তাহলে এখানে a পাওয়ার কত? 0। এখানে দেখো a plus b whole square, এখানে তাহলে a পাওয়ারটা কত হলো? 2। তার মানে এখানে পাওয়ার যেটা থাকে ওইটা দিয়ে এখানে প্রথমটা কি হয়? পাওয়ারটা শুরু হবে। কথাটা বুঝা গেছে? এখানে a plus b whole cube, তাহলে এখানে কি a cube দিয়ে শুরু। আবার আরো একটা জিনিস লক্ষ্য করা যায় এখানে, এই যে প্রথম পদের যে মাত্রাগুলো মানে যে ঘাতগুলো কি হয় ধীরে ধীরে কমতে থাকে। দেখো এখানে a কিউব ছিল, স্কয়ার a, তারপর হলো 0, এর কোনো পাওয়ার নাই, পাওয়ারটা মানে কত? 0। এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? কি এর পাওয়ারগুলো কি ধীরে ধীরে কমতে থাকে। আবার b এর গুলো ধীরে ধীরে বাড়তে থাকে। আবার আরো একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কি? a এবং b দুইটার ঘাত যখন আমরা যোগ করি তখন এখানে যে ঘাতটা থাকে এই ঘাতটাই হয়।
হ্যাঁ এবং বি এর ঘাত। যেমন দেখো এখানে এর ঘাত কত 2, এই যে 2 হলো। আবার এর ঘাত 1, বি এর ঘাত 1 যোগ করলে কত 2, এর ঘাত 3, বি এর ঘাত, এখানে বি এর ঘাত 1, এর ঘাত 2, তাহলে দুটো যোগ করলে কত 3। তার মানে এখানে যেটা আসে এটাই হয়। তাহলে এটা বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে? এটার এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। সবগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। এই যে কয়টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, এখানে মেইনলি তিনটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। এছাড়াও সবগুলোর মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে। ওই সবগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করার পরে আমাদের দ্বিপদ উপপাদ্যের সূত্রটা তিনি আবিষ্কার করেন। বিজ্ঞানী স্যার আইজাক নিউটন সবগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করার পরে কি আবিষ্কার করেন? দ্বিপদ উপপাদ্যের সূত্র। তাহলে আমরা এখন শুধু পদগুলোর বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলাম, কেমন? এবার পদের সবগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা একটু দেখব, কেমন? পদের সবগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। এখানে আমরা যে সূত্রগুলো লিখলাম, এখানে দেখো এটার প্রথমটা সূচক হলো কত 0, ঘাত হলো 1। এখানে আমরা লিখলাম সূচক আর ঘাত। তাহলে প্রথমে 0 যখন সূচক থাকে তখন সহগটা থাকে কত 1, যখন 1 থাকে 1 হলে এখানে কত থাকে 1 1, সূচক 1 হলে সহগ 1 1, সূচকটা যখন 2 হয় তখন কত 2 হলে 1 2 2, এই যে এখানে 1 2 1। আবার যখন 3 হয় তখন কি দেখা যায় এখানে 3 হলে 1 3 3 1, এই 3 হলো 1 3 3 1। আবার সূচকটা যখন 4 হয় তখন কি দেখা যায় 1 4 6 4 1, 1 4 6 4 1। এই যে সহগগুলো আছে এখানে, দ্বিপদ রাশিগুলোর যে সহগগুলো আছে এখানে, সহগগুলোর মধ্যেও একটা সম্পর্ক আছে। বিজ্ঞানে তার আগে কিন্তু এই সম্পর্কটা, আগে তো তিনটা সম্পর্ক আমরা আলোচনা করলাম, তিনটা সম্পর্ক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার পরে সহগগুলো তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার পরে তারপর দ্বিপদ উপপাদ্যের সূত্রটা আবিষ্কার করেন। সহগগুলোর মধ্যে কি সম্পর্ক আছে? সহগগুলোর মধ্যে সম্পর্ক আছে, যেমন প্রথম যে রাশিটা ছিল, প্রথম কত ছিল এখানে সহগটা 1, 1 কে প্রকাশ করা হয় কিভাবে 0 c 0, এটার মান কত 1, আমরা জানি এটার মান 1। দ্বিতীয়টা কিভাবে প্রকাশ করে? দ্বিতীয়টা প্রকাশ করা হয় এইভাবে 1 c 0 ইকুয়াল টু কত 1, এই যে এই পদটা। তারপরে পরেরটা প্রকাশ করা হয় কিভাবে 1 c 1, এটার মান কত 1। কারণ কি হচ্ছে এখানে সূচক যেটা ছিল, সূচক কত ছিল এখানে 1 ছিল, তো এই যে এখানে 1 c এর জায়গায় 1 লিখলে এখানে উপরে 1, এখানে 1। পরেরটা সূচক কত 2, তাহলে এটা লিখবো কিভাবে, এই 1টা এভাবে প্রকাশ করলে এখানে এই 1টা, তাহলে 2 c 0 ইকুয়াল টু কত 1। দ্বিতীয়টা প্রকাশ করলে কিভাবে 2 c 1 ইকুয়াল টু 2। তৃতীয়টা 2 c 2 ইকুয়াল টু কত 1। এইভাবে আমরা 2 নাম্বারটা প্রকাশ করব। তাহলে এরপরে 3 নাম্বারটা কিভাবে প্রকাশ করা হবে? যখন সূচকটা যখন 3 থাকবে তখন এটা কিভাবে প্রকাশ করা হয়? প্রথম হলো কত 3 c 0 ইকুয়াল টু 1, তারপরে 3 c 1 ইকুয়াল টু কত 3, তারপরে 3 c 2 3 c 2 মানে 3, তারপর হলো 3 c 3 ইকুয়াল টু 1। এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? দেখো এটা একটা ত্রিভুজের আকার ধারণ করে। এটা কিসের আকার ধারণ করে? ত্রিভুজের আকার ধারণ করে, ঠিক আছে? নেক্সট আবার যখন সূচকটা যখন 4 থাকবে, সূচকটা কত 4, তাহলে 4 এর এটাকে কিভাবে প্রকাশ করা হবে 4 c 0, ঠিক আছে? 4 c 0 মানে কত 1 হবে। 4 c 0 এটার মান কত 1, তারপর কি হলো 4 c 1 ইকুয়াল টু কত 4, 4 c 2 ইকুয়াল টু কত 6, 4 c 3 ইকুয়াল টু কত 4, এরপর 4 c 4 ইকুয়াল টু 1। তাহলে এটা হলো প্রথমটা হলো 0 সূচকের, দ্বিতীয়টা হলো 1 সূচক, 2 সূচক, 3 সূচক, এরপরটা কত 4 সূচকটা এভাবে। একটু নিচে দিয়ে দাও, কষ্ট করে বুঝে যাবে।
এইভাবে এটা প্রকাশ করা। তাহলে আমরা প্রত্যেকটা পদে যে সহগুলো ছিল সহগুলোর মধ্যে একটা সম্পর্ক আমরা দেখলাম, ঠিক আছে? তাহলে সহগের মধ্যে সম্পর্ক দেখা গেল, পদগুলা কিভাবে বাড়ে বা কিভাবে কমে সেটা সম্পর্ক দেখা গেল। এই সবগুলো বিশ্লেষণ করার পরে বিজ্ঞানী নিউটন একটা সূত্র আবিষ্কার করে। তাহলে আমরা যদি জেনারেল ভাবে সূত্রটাকে লিখতে চাই তাহলে কিভাবে লেখা যাবে? সবগুলো যদি আমরা একসঙ্গে করে যদি সূত্রটা লিখি তাহলে সবগুলো একসঙ্গে যদি আমরা সূত্রটা লিখি, যেমন যেমন মনে করো এখানে a প্লাস b হোল টু দি পাওয়ার n যদি থাকে তাহলে আমরা প্রথমে কি লিখলাম? n c প্রথমটা কত? 0 ছিল। এটা 0 ছিল তো, এই যে যে পাওয়ার সূত্র যখন 0 থাকে তখন এটা কি হয়? 0 c0, 1 থাকলে 1 c0, তারপর 1 c1, 2 থাকলে 2। তাহলে আমরা এটা এভাবে বলবো। আর এর পাওয়ারটা কি হয়? আমরা এখানে কি লিখেছিলাম প্রথমটা? এটা যেটা থাকে পাওয়ারটা এটা হয়। তাহলে a টু দি পাওয়ার কি হবে? n হবে প্রথমটা। পরেরটা কি হবে? পরেরটা কি হবে বলতো দেখি? প্লাস n c 1 হয়, ঠিক আছে? n c 1। তারপর এর পাওয়ার কি থাকবে এখানে? n মাইনাস 1 মানে 1 কমে যায়। এর পাওয়ারটা ধীরে ধীরে কমে তো, তাহলে 1 কমলো। আর b এর পাওয়ারটা এখান থেকে 1 শুরু হলো, কেমন? প্রথমটার মধ্যে b এর পাওয়ার 0 ছিল, দ্বিতীয়টার মধ্যে b এর পাওয়ার 1। আচ্ছা, সেম ভাবে তৃতীয় পাওয়ারটা কি হবে? n c 2 n c 2 এর পাওয়ারটা কি হবে তাহলে? n মাইনাস 2 মানে 2 কমবে। 2 এখানে কত ছিল? 1 ছিল, এখানে হবে 2। এরপর আমরা 3 নাম্বার পদটা দেখি। 3 নাম্বার পদ হয়ে গেল। এরপরে 4 নাম্বার পদ কত? n c 3। তাহলে এর পাওয়ার কি হবে? n মাইনাস 3 আর b এর পাওয়ার 3। তাহলে এইভাবে চলতে থাকবে, কেমন? এইভাবে চলতে থাকবে। লাস্টের পদটা কি হবে? লাস্টের যে পদটা হবে এটা কি? একদম লাস্ট পদটা প্লাস ডট 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 চলতে থাকবে প্লাস প্লাস কত? n c n হবে। এখানে এর পাওয়ার কি থাকবে? এর পাওয়ার থাকবে। তাহলে এখানে কিসের পাওয়ার থাকবে? এখানে b এর পাওয়ার। b এর পাওয়ার কত? n। b এর পাওয়ার থাকবে n। আচ্ছা, এর জাস্ট আগের পদটা কি হবে? এটার আগের পদটা কি হবে? b এর পাওয়ারটা কি হবে? এখানে এর থেকে 1 কম হবে এদিকে। তাহলে এটা হবে n c n মাইনাস 1 n মাইনাস 1। এটা জাস্ট আগের পদটা। তাহলে এখানে দেখো b এর পাওয়ারটা কি থাকবে? এখানে আগে থেকে 1 কম, ঠিক আছে? এর পাওয়ারটা এখানে কি? 0। এর পাওয়ারটা এখানে 0 আর এখানে এর পাওয়ার কত থাকবে? 1। 1টা এখানে না লিখলেও চলো। এই যে পদটা এটাকে বলা হয় দ্বিপদ উপপাদ্য। এই যে সম্পূর্ণ আর এটার নামই দ্বিপদ উপপাদ্য। এটাই বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আবিষ্কার করেন, ঠিক আছে? তো এখন এখানে n এর জায়গায় যে কোনো পদ থাকুক 10 20 40 50 যা থাকুক আমরা এই সূত্রের সাহায্যে কি করতে পারি? মান বের করতে পারি। এই সূত্রের সাহায্যে যে কোনো সংখ্যার আমরা মানগুলো বের করতে পারি। বুঝা যাচ্ছে তো? দেখো এখন এখানে যদি প্লাস না থাকে, এর জায়গাতে যদি প্লাস না থাকে, a প্লাস b b আছে তো, এখানে এটা যদি প্লাস না থাকে যদি মাইনাস থাকে তাহলে আমরা কিভাবে করব? মনে করো এখানে a প্লাস b a মাইনাস b আছে হোল টু দি পাওয়ার n। আগে ছিল কি? প্লাস। প্লাস না থেকে যদি মাইনাস থাকে তাহলে কি হবে? এখানে প্রথমটা তো যেভাবে সেভাবে n c 0 a টু দি পাওয়ার n। এটা ঠিক আছে? কারণ এর সামনে প্লাস ছিল, প্লাসে আছে। এবার এই পরের টার্মটা কি হবে? প্লাস n c b হোল টু দি পাওয়ার কত? 1 হোল টু দি পাওয়ার 1। তো এই দুইটাকে এখানে পাওয়ার যদি 1 থাকে, বেজের সংখ্যা যদি পাওয়ার থাকে তখন এটা কি হবে? মাইনাসে থাকবে। তাহলে মাইনাস a প্লাসে মাইনাস এটাকে কি লেখা হয়?
মাইনাস থাকবে, তখন এই চিহ্নটাকে প্লাস না দিয়ে কি দেওয়া হয় মাইনাস। তাহলে আমরা এখানে মাইনাসটা এই জায়গাতে দেবো, এখানে না দিয়ে আমরা কোন জায়গাতে লিখবো, এখানে লিখলাম বি আর এদিকে আমরা কি লিখবো এখানে মাইনাস, এখানে মাইনাসটা দেওয়া হবে। ঠিক আছে, পরের সংখ্যাটা লক্ষ্য করো, প্লাস n c2 n to the power n minus 2 minus b whole square minus b whole square তো এখানে মাইনাস এর উপর স্কয়ার থাকে, এটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তো এই কারণে এখানে মাইনাসটা না দিলেও চলে, তাহলে আমরা এখানে লিখব কি শুধু b স্কয়ার, তার মানে এটা চিহ্নটা প্লাস প্লাসই থাকবে। ঠিক আছে, পরের সংখ্যাটা লক্ষ্য করো, প্লাস nc3 তারপরে n টু দি পাওয়ার n minus 3, তারপর b এর পাওয়ার কত হবে এখানে মাইনাস b হোল কিউব মাইনাস b হোল কিউব। তাহলে এখানে মাইনাস b টা এখানে না দিয়ে যেহেতু মাইনাস আছে, তাহলে সামনে প্লাসটা কি করব আমরা মাইনাস, তাহলে এটা এভাবে লিখলাম না, এটা এভাবে না লিখে এখানে b লিখলাম আর এদিকে কি দিলাম মাইনাস, আর এখানে কিউবটা থাকবে। হ্যাঁ কিউব করে দাও প্লাস মাইনাস মাইনাস, এটা কি বলে, এটা কি হবে মাইনাস হয়ে যাবে, কেমন মানে বেজোড় সংখ্যা থাকলে কি থাকবে কি হবে মাইনাস। তার মানে আমরা কি লক্ষ্য করছি এখানে, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে আবার মাইনাস, এইভাবে পরপর চলতে থাকবে। একদম লাস্ট পদটা কি হবে এখানে প্লাস ডট 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 প্লাস, একদম লাস্টের পদটা কি এখানে একটা -1 হোল টু দি পাওয়ার n লিখতে হবে। কেন লেখার আগে -1 লিখতে হবে, কারণ কি ওই n টা যদি জোড় সংখ্যা হয় তখন এটা প্লাস হয়ে যাবে, বেজোড় সংখ্যা হলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা লাস্টে কত হবে কত n c n তারপরে কি b টু দি পাওয়ার n। ঠিক আছে, হ্যাঁ এটা চিহ্নটা কি প্লাস হবে না মাইনাস হবে, এটা n এর উপর ডিপেন্ড করে, n এর উপর ডিপেন্ড করে। n যদি জোড় হয় প্লাস, বেজোড় হলে মাইনাস, এইভাবে আমরা দ্বিপদ উপপাদ্যের সাহায্যে এই যে এখানে ক্লাস 11 এর চ্যাপ্টার নাম্বার 8 166 যে পেজ আছে ওই পেজের অঙ্কগুলো আমরা করতে পারবো। কেমন, এবার আমরা এটা আলোচনা করার শেষ হলে এবারে আমরা কি করব 8.1 এর দুটি অঙ্ক করব। কেমন, 8.1 এর একটি বা দুটি অঙ্ক করব। শেষ হলো আমরা এখন ক্লাস 11 এর 8.1 যে চ্যাপ্টার আছে এটা প্রথম অঙ্কটা করব। এই প্রথম অঙ্কটা কি বলা হয়েছে এখানে দেখো, কি বলা হয়েছে 1 থেকে 5 নং পর্যন্ত প্রত্যেকটি রাশিমালাকে বিস্তৃত করো। এটাকে বিস্তৃত করতে হবে। কেমন, কিভাবে বিস্তৃত করব আমরা, যে একটু আগে আমরা যে সূত্রটা করলাম যে দ্বিপদ উপপাদ্য, ওই উপপাদ্যের সাথে এটাকে আমরা বিস্তৃত করব। কেমন, এখানে আমাদের প্রথম যে a ছিল এটা হলো 1, এখানে যেটা b ধরেছিলাম bটা কি আছে এখানে 2x, এটা হলো 1 bটা হলো 2x। তাহলে আমাদের সূত্রটা কি ছিল এখানে, সূত্রটা ছিল কি n c0 এখানে n কোনটা 5, তাহলে আমরা এখানে লিখব 5, এখানে কি লিখব 5 c0। এরপরে কি আছে 1 টু দি পাওয়ার কত 5 হবে, প্রথমটার পাওয়ার কি 5 থাকে, তারপর এটা কি প্লাস হবে না মাইনাস হবে, পরটা মাইনাস, সূত্রটা আমরা দেখলাম মাইনাস n তো আমরা লিখব না, এখানে কি লিখব আমরা 5 c1 1, পাওয়ারটা কি আগে থেকে এক কমবে, এখন এখানে 5 ছিল তো, তাহলে এটা হলো 4, b এর পাওয়ারটা শুরু হবে, b এর পাওয়ার কত আছে এখানে 2x তো, তাহলে b এর পাওয়ার 1 দিয়ে শুরু, প্রথমটার মধ্যে 0 ছিল, এবার b এর পাওয়ার 1 দিয়ে শুরু হলো, b মানে এখানে 2x। আচ্ছা এরপর চিহ্নটা কি প্লাস না মাইনাস বলো তো, পরের চিহ্নটা প্লাস, তাহলে প্লাস 5c2 1 এর পাওয়ারটা কি হবে এখানে 4 ছিল তো 3, তারপরে 2x এর পাওয়ার কি হবে এখানে স্কয়ার। ঠিক আছে, পরের চিহ্নটা কি প্লাস না মাইনাস, মাইনাস, পরের চিহ্নটা মাইনাস, তাহলে এখানে কি হবে 5c3 তাহলে এখানে 1 এর পাওয়ারটা কি লিখব আমরা স্কয়ার, 2x এর পাওয়ার আগে কি লিখছি এখানে 3, তাহলে 3, এরপর চিহ্নটা কি প্লাস না মাইনাস প্লাস, পরের চিহ্নটা প্লাস। আচ্ছা তাহলে এখানে লিখলাম প্লাস 5
সি 4 1 এর পাওয়ারটা কি লিখব আমরা এখন 1 1 এর তার লেখার দরকার নেই তাহলে এখানে লিখব 2x 4 টু দি পাওয়ার কত 4 এরপর চিহ্নটা কি প্লাস না মাইনাস মাইনাস 5 সি 5 এটা আমাদের একদম শেষ পদ এবার হলো 1 তো আর থাকবে না কেমন এরপরে 2x 2x এর পাওয়ারটা কত হবে 5 ঠিক আছে এটা এবার আমরা নরমাল যেভাবে ক্যালকুলেশন করি আমরা এভাবে ক্যালকুলেশন করব কেমন তাহলে ক্যালকুলেশন করব প্রথমে 5c0 এর মান কত 5c0 এর মান 1 5c0 এর মান 1 এটা সূত্রটা এরকম সূত্রটা হলো NCR তোমরা বিন্যাস এবং সমবায়ের মতো করেছো কেমন NCR সূত্রটা কি ছিল ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r এটা ছিল যে বিন্যাস সমবায় কম্বিনেশনের যে সূত্রটা এই সূত্রের সাহায্যে আমরা 5c0 5c1 5c2 সবগুলো মান আমরা বের করব ঠিক আছে সবগুলো মান বের করে এখানে বসাতে হবে তাহলে 5c0 এর মানটা কত হয় 1 এই সূত্রের সাহায্যে যখন আমরা নির্ণয় করব তখন 5c0 এর মানটা 1 তাহলে এখানে প্রথমে দেখো তাহলে প্রথমটা কি হবে 1 1 এর পাওয়ার 5 থেকে এটা তো 1 এ থাকবে কেমন এরপরে 5c1 এটার মান কত 1 না 5 5c1 এর মানটা 5 1 টু দি পাওয়ার 4 হলে 1 এ থাকবে আর এটা কত হবে ইনটু 2x এরপরে 5c2 এর মানটা কত 10 কিভাবে হলো আমি একটা দেখিয়ে দিই 5c2 এর মান একটা মান আমরা দেখাই এখানে এটা রাফের মধ্যে তোমরা করে নেবে কেমন 5c2 ইকুয়াল টু কিভাবে বের করে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 2 এভাবে যদি করি কি হয় 5 4 তারপরে এদিকে লিখলাম ফ্যাক্টরিয়াল 3 তারপরে এখানে 2 ইনটু 1 তারপরে এদিকে হলো ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 3 কি হবে কাটা যায় আর এই দুই দ্বারা এই চারে কাটে কত 2 তো তাহলে এখানে কত 5 দুগুণে 10 তাহলে এটার মানটা কি হয় 10 তার মানে 5c2 এর মান হলো 10 এইভাবে সেম ভাবে আমরা বাকি মানগুলো রাফের মধ্যে বের করব কেমন তাহলে এখন এই মানটা আমরা এখানে লিখব এটা বুঝছো তো তোমরা তাহলে এটা মুছি কেমন মানটা আমরা ডাইরেক্ট এখানে লিখি তাহলে এখানে হলো প্লাস এটা মান ছিল কত 10 আর এখানে 4x স্কয়ার এটা কত 2 গুণ 4 তো 4x স্কয়ার পরেরটা কি চিহ্ন আছে মাইনাস 5c3 এটার মান কত হয় 10 এটার মান 10 তোমরা করতে পারবে ঠিক আছে 10 তারপর এটা 1 তো থাকবে এখানে 2 কিউব হলো কত 8 আর x কিউব তো থাকবে এখানে পরেরটা কি আছে প্লাস হলো এখানে কত 5c4 এটার মান কত হয় এটার মান কত 5c4 না 5c4 এর মান হলো 5 তাহলে এখানে আমরা লিখব 5 তারপর এখানে 2 টু দি পাওয়ার 4 কত হয় 16 তারপরে কত x টু দি পাওয়ার 4 এরপরে মাইনাস 5c5 এটার মান কত 1 তাহলে 1 তো দেখা দরকার নেই এখানে 2 টু দি পাওয়ার 5 কত হয় 32 x টু দি পাওয়ার 5 আমাদের অঙ্ক শেষ নেই না আর একটু ক্যালকুলেশন করতে হবে কেমন লাস্ট ধাপ 1 তাহলে কত হয় 10x প্লাস 40 তারপর কত x স্কয়ার তারপর কত 80 কত x কিউব প্লাস এটা 80 x টু দি পাওয়ার 4 মাইনাস 32 x টু দি পাওয়ার 5 এটা হলো আমাদের মানটা বিস্তৃতিটা ঠিক আছে এই দেখো সূত্রটার সাথে তাহলে আমরা দুইয়ের সাথে কি করলাম রাশিগুলা বিস্তৃতি বার করলাম খুব সহজভাবে বিস্তৃতিটা বের করা যায় ঠিক আছে
এইভাবে তোমরা যদি অঙ্কগুলো করো খুব ইজিভাবে করা যাবে। এটা আমাদের বিভিন্ন জয়েন্টের পরীক্ষার মধ্যেও লাগে, শুধু এলিমেন্টে কাজে লাগবে না, এখান থেকে প্রচুর নাম্বার থাকে, শুধু এলিমেন্টে লাগবে এমন না, জয়েন্টের জন্য এটা প্রচুর কাজ দেবে। তার মানে তোমাদের যতদিন পড়াশোনার সাথে যুক্ত থাকা এই চ্যাপ্টারটা তোমাদেরকে মুক্তি দেবে না, কেমন? যতদিন থাকো যুক্ত এটাও তোমাদের সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে এবার তোমরা পরবর্তী যে ভিডিও এগুলো পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো, তাহলে তোমরা পরবর্তী সময় যে ভিডিওগুলো দেওয়া হবে এগুলো খুব ইজিভাবে পাবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।